আমাদের দেশের 90% বেশি হচ্ছে মুসলমান, আর স্বাধীন হওয়া হলো প্রায় 53-54 বছর। এই স্বাধীন হওয়ার পর থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা ছিলেন, তারা সকলেই ছিল মুসলিম। কথা ঠিক কিনা? এই মুসলমানদের দেশে মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব ছিল কোরআনের আইন দিয়ে, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করা। কথা ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ তুলে বলেন তো, এই 54 বছরে একটা মিনিটের জন্য কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এদেশে কোরআনের আইন দিয়ে কি 1 মিনিটের জন্য দেশকে পরিচালিত করেছে? জামাত ইসলামী সেই জিনিসটা এদেশের মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করছে। প্রিয় ভাইরা, কোরআন আমাদের বাড়িতে থাকে তুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই। কোরআন পাঠিয়েছেন মানুষের অভাব দূর করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছে সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য। কোরআন পাঠিয়েছে আল্লাহ ধর্ষণের খবর রচনা করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার নামে মিছিল এবং স্লোগান দিচ্ছে। কথা ঠিক কিনা? এই কথাটি তো 1500 বছর পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এগুলো সংযোজন সংনিবেশন করে রেখেছে। কথা ঠিক কিনা? কিন্তু তা বলে না যে শরীয়তের আইন দিয়ে ধর্ষণের বিচার করেন। তারা কিন্তু বলে না কোরআনের আইন দিয়ে দুর্নীতির বিচার করেন। কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ এবং রাজনীতিবিদ কোরআনের আইনকে শরীয়তের আইনের বিরুদ্ধে কথা বলে। কারণ কোরআন এবং শরীয়ত দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই চোরদের চুরি করা বন্ধ হয়ে যাবে, এই ডাকাতদের ডাকাতি করা বন্ধ হয়ে যাবে। যার কারণে তারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? জামাত ইসলামী এই দেশের কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যই তার সূচনা লক্ষ্য থেকে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সেই কোরআনের আইন যদি সমাজে চালু করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের, সমাজ জীবনের, রাষ্ট্রীয় জীবনের সব অভাব দূর হয়ে যাবে। আমরা সেই অভাব দূর করতে চাই ইনশাআল্লাহ। জামাত ইসলামী আমাকে এই আখেরের জন্য সামনের দিনে একটি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। আমি যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করে আপনাদের একটি কথা বলতে চাই, এই এলাকার জন্য সরকারের যত বাজেট হবে, উন্নয়নের জন্য যত বাজেট হবে, আল্লাহর কসম আপনাকে সবকে আপনাদের সামনে বলতে চাই, বাজেটের বরাদ্দের একটি পয়সাও অবৈধভাবে আমার পেটে প্রবেশ করবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন দুর্নীতি দূর করার জন্য, ধর্ষণ দূর করার জন্য, অভাব দূর করার জন্য জামাত ইসলামী যে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে, সেই কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা সকলের আশীর্বাদ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আরেকটি কথা বলতে চাই যে আজকে এখানে বদর দিবসের কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, বদর কিন্তু সেই বদরের যুদ্ধ রমজান মাসে সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আর মুশরিকদের সংখ্যা ছিল 1000-এর বেশি। মুশরিকদের অস্ত্র ছিল অনেক বেশি, ঘোড়া ছিল বেশি, তলোয়ার ছিল বেশি, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র এবং ঘোড়া ছিল না। কিন্তু সেই যুদ্ধে
মুসলমানদের চাইতে মুশরিকরা বেশি নিহত হয়েছিল, মুসলমানদের চাইতে মুশরিকরা বেশি কারারুদ্ধ হয়েছিল, আটক হয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে সেই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হয়ে যেত, তাহলে যে কোরআনের কথা আমরা বলছি, হয়তো সে কোরআনকে আমরা পেতাম কিনা সন্দেহ ছিল। প্রিয় ভাইরা, বদরের যুদ্ধে রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল করেছিল মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। ভাইরা, সে আল্লাহ আজকে আছে না নাই? আল্লাহ আজকে আছে না নাই? আমরা যদি কোরআনের পক্ষে সংগ্রাম করে, তাহলে সে আল্লাহ আসমান থেকে ফেরত পাবে, আমাদেরকে সহযোগিতা করতে পারেন না? পারেন না? আজও পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন সকলে মিলে আমরা কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করি। আল্লাহ আসমান থেকে আমাদের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।